দেখো পুলিশের ডান্ডা পরে প্যাকিং করে চলে যাবো। আবার নতুন রুমে শিফট করে গেছি। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি আরেকটা জায়গায় চলে যাবো ঘর দেখতে। ওখানে মোটামুটি 3জন থাকে, আর সাথে আমি অ্যাড হবো, মানে 4জন থাকবো। ঠিক আছে, ওরা বোধহয় স্টুডেন্ট মোস্ট প্রবাবলি, ওই ইউপিএসসির জন্য বোধহয় রেডি হচ্ছে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে 9:30 10টা বাজে। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে কমপ্লিট, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরোবো। আর ভাবছি আজকে একটু যদি কচুরি খাওয়া যায়, দেখছি স্টেশনের ওই পারে যদি কিছু পাওয়া যায় তো খাবো, খেয়ে দিয়ে একবারে ওইদিকে রুমটা দেখবো, যদি পছন্দ হয় তো আজকেই শিফট করে যাবো। বেরিয়ে গেছি ওখানে যাওয়ার জন্য, ওদিকে নালা রোড বলছিল, নালা রোড দিকে যাবো। এখানে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তাও ব্রিজটা দেখাচ্ছি। ব্রিজটা টপকালেই আর কি টোটো পাওয়া যায়, তো ব্রিজটা টপকে টোটোয় উঠে ওদিকে যাবো। হ্যাঁ, তো ওখানে আমি রুমটা দেখে এলাম, রুমটা বেশ ভালোই লাগলো। ওখানে 3জন থাকে, একজন বাড়ি গেছে, একজন কাজে গেছে, আর একজন যে আমাকে রিসিভ করলো, তো ওর সাথে থাকতেই পারি। আর পাশেই আমার যে কাজের ওয়ার্ক লোকেশন, যে ডিস্ট্রিবিউটার আছে, তো ওখানে একদম পাশের ঘরটাই। তো দেখছি এখন প্যাকিং করে চলে যাবো। আর এখন আমি একটা ব্রিজের ওপর আছি, তারপর ব্রিজটা দেখাচ্ছি কি সুন্দর। ওখান দিয়ে আবার পুরো পাটনা জাংশনটা দেখা যায়। এই দেখো ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করলেই আর কি ওই পারে চলে যাবো। ওখান দিয়ে পাটনা জাংশনটা দেখাচ্ছি দাঁড়া, ওই ব্রিজের একদম একটু ওই পারে গেলেই পাটনা জাংশন। এই যে এইটা হচ্ছে পুরো পাটনা জাংশন। আমি এতদিন স্টেশন দিয়ে নর্মাল ক্রস করতাম, ঠিক আছে, আর আমি তো জানতাম না। ঠিক আছে, আজকে বলছে যে হোটেলওয়ালা যে ওখানে যদি টিটি থাকে তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে, মানে টিকিট কেটে নেয়। আমি মোটামুটি যতদিন ক্রস করেছি ওই পুরো স্টেশন দিয়েই ক্রস করেছি। এবার আজকে বলছে যদি টিটি স্পেশাল চেকিং হয়, ব্যাস আমার টিকিট কেটে যাবে, ফাইন দিতে হবে। তো এই আর কি, আজকে তো এমনিও লাস্ট এখান দিয়ে যাওয়া আসা করবো, তারপরে তো কাজ শিফট করেই যাচ্ছি। হ্যাঁ, তো আমি এখন হোটেলের সামনে চলে এসেছি, আর হোটেলের সামনে থেকে এসে ভাবলাম ঠিক আছে এখান দিয়ে চলেই যাচ্ছি, এক প্লেট লিট্টি চোখা খাই। সামনেই দোকান আছে, বানাচ্ছে, এক প্লেট লিট্টি চোখা খাই, খেয়ে দিয়ে প্যাকিং করে তারপর বেরোবো। এখানে এক প্লেট এই গরম গরম লিট্টি চোখা নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, তো ওখানে লিট্টি চোখা খেয়ে আমি এখন বাড়ি চলে এসেছি। আর সবাই বলে না যে হ্যাঁ বিহারের লিট্টি চোখা একটা ব্যাপার আছে, সত্যি একটা ব্যাপার আছে। সিওয়ানের থেকেও ভালো লিট্টি চোখা এখানে পাওয়া যাচ্ছে, মানে দাম একই, 10 টাকা পার পিস। চোখা দেয়, লিট্টি দেয়। আচ্ছা, ওখানে পেঁয়াজ চলে না, ঠিক আছে, মানে কেউ মোস্ট প্রবাবলি সবাই আর কি ভেজ, আর কি ম্যাক্সিমাম পপুলেশনই আর কি ভেজ। তো এখানে আগে ঘর ভাড়া করতে গেলেও জিজ্ঞেস করে নেয় কি তুমি ভেজ খাও না নন ভেজ। তো ঠিক আছে, পেঁয়াজের বদলে চলে মূলো আর শশা, যেমনটা আমার ওই ডিনারের টাইমেও দেখো মূলো আর শশা দেয়। তো যাই হোক, এটা লিট্টি চোখা খেয়ে এসে গেছি, এখন আমি প্যাকিং করবো। হ্যাঁ, তো আমার এখন প্যাকিং কমপ্লিট, আর আমি এখন নিচে যাব, নিচে গিয়ে হোটেলে বিল কমপ্লিট করব, কমপ্লিট করে তারপর এখান দিয়ে টোটো করে বেরোবো। ঠিক আছে, টোটো খুঁজে টোটোর সাথে কথা বলে বেরিয়ে যায়, কারণ আমার এখন গোটা টোটো নিতে হবে, আমি তো জানোই লাগেজ কত। তো গোটা টোটো নিয়ে ওইদিকে যাব, তারপরে চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন টোটো উঠে গেছি, আর আমার যা যা জিনিসপত্র ছিল সব লোড করে নিয়েছি। তাও দেখাচ্ছি আমার লাগেজটা, বলি না যে একটা মানুষের কত লাগেজ হতে পারে, দেখাচ্ছি। দাও দেখো, এই পাশে একটা পিঠের ব্যাগ, এটা আমার পুরো গদি। ওই পাশে একটা হ্যান্ড ব্যাগ, সুটকেস, আবার একটা গলায় ব্যাগ। দেখো বাড়ি ছেড়ে থাকছি, এবার দেখো এখন শীতকাল পড়ে গেছে, কম্বলটাও আনতে হচ্ছে, জামা কাপড়ও আছে, বাসনপত্রও আছে, এইসব নিয়েই আর কি লাগেজ বেড়ে যায়। চলো ঠিক আছে, ওই নতুন লোকেশানে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো, মানে নতুন জায়গাটা কেমন আর কি। আমার তো ভালোই লেগেছে আর কি, একটু পুরোনো দিনের ঘর তো, কিন্তু বেশ আলো আছে, মানে জানলা ফাল্লা খুলে হাওয়া টাওয়া বেশ খেলে, এই আর কি। চলো ওখানে গিয়ে আবার দেখা, ওটাই শিফট করে গেছি। তাও তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আচ্ছা, তো এই দেখো এখানে একটু রুম আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার করা মাল আছে ওখানে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে হরিজি, এটা ফ্ল্যাটমেট আমার, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে। আপনার ইউটিউব কা চ্যানেল নাম বাতা দিজিয়ে? হরি ব্লগ। ঠিক আছে, তোমরা পারলে ফলো করে নিও। আচ্ছা, এই হচ্ছে রুম, দেখো বলছিলাম না পুরোনো দিনের রুম। দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এই একটা এন্ট্রেন্স আছে,
এটা বাথরুম, এটা একটা ওপেন স্পেস, ঠিক আছে, এটা পুরো ডাইনিং এরিয়া। আচ্ছা, এই দিকটা হচ্ছে কিচেন আছে, আর এই দিকটা আরেকটা রুম, এদিকটা আরেকটা রুম আছে, ঠিক আছে। এটা আমি বেড এখানে আমি নিয়েছি, সব আনপ্যাক করে নিয়েছি। আচ্ছা, এই দিকটা হচ্ছে বারান্দা টাইপের, বারান্দা আর কি, একদম গ্রাউন্ড ফ্লোর। তো এই হচ্ছে আমার ফ্ল্যাটমেট আমার, ঠিক আছে। এ আমাদেরই ব্লগ দেখছিল, দেখা দিয়েছে তোরা, এ দেখো আমাদেরই কন্টেন্ট দেখছিল, বললাম চ্যানেল আছে। আমি এখন বেরিয়ে গেছি আমার কি বলে গান্ধী ময়দান, যেমনটা বলেছিলাম যে আজকে গান্ধী ময়দান যাব। তো গান্ধী ময়দান না, হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ ওখানে গান্ধী ময়দান যাবো। আজকে জানতে পারলাম যে ওখানে পুষ্পা মুভির ট্রেলার কিছু একটা শ্যুট হবে। যাই, ওটা যদি দেখতে পাই ওটা অবশ্যই তোমাদের দেখাবো। এখান দিয়ে বেশি দূর না, মোটামুটি 1.5 কিলোমিটার, মানে এখান দিয়ে না সব কিছুই কাছে, ট্রেনও কাছে, ট্রেন বলছি পাটনা জাংশনও কাছে, আবার ওই দিক থেকে গান্ধী ময়দানও কাছে, ঠিক আছে। সুবিধাই হলো, জায়গাটা বেশ ভালো আর কি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একা যাচ্ছি না, ঠিক আছে, আমার সাথে ফ্ল্যাটমেট আছে হারি যে বললাম, যার ইউটিউব চ্যানেল আছে। তো উনিই বললো যে ওখানে চলো, ওখানে একটা কন্টেন্টও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। আচ্ছা, তোমাদের তো এই মার্কেটটা দেখানোই হয়নি, ঠিক আছে। এখানে মার্কেট দেখো, খালি ফার্নিচারের মার্কেটের পুরো, এখানে মানে ফার্নিচার, আর এদিকে হোটেল একটু কম আছে, খালি ফার্নিচার আর ফার্নিচার মার্কেট। আচ্ছা, এখানে দেখো এত লোক দেখতে পাচ্ছ, কোথায় যাচ্ছে বলো? এরা সব এখন গান্ধী ময়দানের দিকে যাচ্ছে, ঠিক আছে, ওই পুষ্পার শুটিংটা হবে বলে। আল্লু অর্জুন আসবে, আর কোন আয়েগা? হ্যাঁ, রশ্মিকাও আসবে। যদি চান্স পাই তো অবশ্যই দেখাবোই আর কি। দেখো এতগুলো লোক এখন কোথায় যাচ্ছে বলতো? সব গান্ধী ময়দানে শুট দেখতে। আচ্ছা, এখানে সবই চলছে, আবার দেখো নেতা মন্ত্রীদের গাড়িগুলোও ঢুকছে। কোনো গাড়ি ঢুকছে না, ঠিক আছে, কিন্তু নেতা মন্ত্রীদের গাড়ি আর বাইক এগুলো আছেই আর কি। এখানে তো কি বলবো, বিহার এইসব তো চলেই থাকে। যাই হোক, মোটামুটি এখন বোধহয় পৌঁছেই গেছি, সামনেই দেখা যাচ্ছে। যাই হোক, দেখি যদি শুটিংটা দেখতে পারি তো মানে আজকে ভালোই হবে, হেভি হবে। আচ্ছা, তোমাদের একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছিলো, সেটা হচ্ছে এটা ট্রেলার লঞ্চ আছে, ঠিক আছে, কোনো শুটিং কিছু নেই, ট্রেলার লঞ্চ আছে। তার কতগুলো লোক আমি দেখাবো, দাঁড়াও, কত মানুষ। এদিকে দেখো, দেখতে পাচ্ছ, মানে পাগল হয়ে গেছে খালি একটা ট্রেলার লঞ্চের জন্য। এদিকে মেলা দেখতে পাচ্ছ, রাইডস শুধু ওই আর কি নাকে বরাবর চলছে, ঠিক আছে। সব লোক খালি পাগলের মতন এদিকে যাচ্ছে। আর ওটা যেটা কুয়াশা দেখছো, ওটা কুয়াশা না কিন্তু, হ্যাঁ, এই পায়ের ধুলো। ভাই, একটা ট্রেলার লঞ্চের জন্য এত পাগলামো তো আমি জীবনে দেখিনি, ঠিক আছে, বা হয়তো আমাদের দিকে কোনোদিন হয়নি, বা আমিও হয়তো কোনোদিন অ্যাটেন্ড করিনি। আর জাস্ট ট্রেলার লঞ্চ হচ্ছে, তার জন্য এত পাগলামো। পাগলামোটা দেখো ভাই, এদিকে ওইদিকে দেখো, দেখো ওই পাগলগুলোকে দেখো খালি, ওইদিকেও আছে। সব পাগল হয়ে গেছে। তো এখানে আমি একটা কথা বলতে পারি, কিন্তু না বললেই নয়, জানি যেমনই জানো বিহারি বুদ্ধি লাগিয়ে উপরে উঠেছে। আর ওইদিকে মাইক লাগানো, কি বলে, বক্স লাগানো, ওই বক্সের মধ্যেই আর কি উঠে ওরা হ্যাঁ করছে। কি ক্রেজ বাবা রে। দেখো পুলিশের ডান্ডা পরে, আরে একটা সেই খেলনা পাওয়া যেত না, সেই একটা ডান্ডা তুললে বাঁদরগুলো নিচে নামে, ওরকম লাগছে, একটা সেই খেলনা পাওয়া যেত ওরকম। কমেন্ট করে জানিও। হ্যাঁ, पूरी टीम रिक्वेस्ट कर रही है और एसपी मैडम भी रिक्वेस्ट कर रही है। तो जाते जाते आपको मैं सुनाती हूँ कि मेरे दर्द की দেখো যেটা বলছিলাম, ইনক্রেডিবল ইন্ডিয়া, কিছু পাচ্ছে না, এদিকে সেলফি স্টিক বানিয়ে দিয়েছে লাঠি দিয়ে।
क्या हम सब तैयार हैं? अल्लू सर को बोल दे, पुष्पा राज को बोल दे. So here we go. Can we clear the stage, please? তো আমরা বেরোচ্ছিলাম তখনই দেখলাম এই ফ্রাই ক্র্যাকার্সে আওয়াজ হচ্ছিলো, তাই একবার শ্যুট করে নিলাম। দেখো এত ক্রেজ, মানে একটা ট্রেলার রিলিজের জন্য এত ক্রেজ। হ্যাঁ আলোর জন্য এসছে, আর ওদিকে রেশমিকাও এসেছিলো, কিন্তু আর ওদিকে আর অতটা দেখা আছে। এত ঠেলাঠেলি, এত ভিড়, মানে ব্যারিকেড লাগানো আছে, ব্যারিকেডও ভেঙে ফেলেছে। বাবা, তাহলে এখানে ধোসা আছে, এখানে ধোসা আছে, সাম্বার আছে, আর এদিকে বোধহয় নারকলের চাটনি আছে। এবার টেস্ট করে দেখবো। ধোসাটা একটু ক্রিস্পি আছে, আর একটু টক টক ব্যাপার আছে, ভালোই লাগছে আর কি। না টেস্ট ভালো আছে, নারকলের চাটনি কিন্তু জল মেশাতো। যাই হোক, চলো এটা শেষ করি, তারপর তোমার সাথে কথা হবে। তো ওখানে এখন খেয়ে দিয়ে এখন বেরোলাম, আর হ্যাঁ ভালোই ছিল। আর তরকারিটা কেমন ছিল বলতো, সেই পরোটার সাথে যেই সাদা তরকারিটা হয় ওরকম ফ্লেভার ছিল। আর একটু কী বলে, সাম্বারেও একটু মশলা ছিল, সবজি কম ছিল, একটু মশলা ছিল। এই আর কি, মিলিয়ে জুলিয়ে ঠিকঠাকই খেতে লাগছিলো। এমন না যে মুখেই দেওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে ঠিকঠাক, ভালো। হ্যাঁ, তা আমি এখন আমার রুমে চলে এসেছি, আর এখন কিছু করার নেই, ঠিক আছে। একটু ভাবছি এডিট করব, এডিট করে তারপরে হ্যাঁ রাত্রিরে রান্না করব, ঠিক আছে। আজকে ভাবছি চিকেন, দেখি সবাই কি এগ্রি করে কিনা। তাহলে চিকেন বানানোটা হয়তো দেখাতে পারি, কিছু পার্টই দেখাবো, অতটা ডিটেলসে দেখাবো না। আর চলো ঠিক আছে, এই আর কি, এখন দেখি এডিট করব। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আজকে অর্ণা ভিডিও করতে পারিনি। অর্ণা হচ্ছে ইশিকা, আমি ওকে ভালোবেসে অর্ণা বলে ডাকি। তো আজকে ও ভিডিও করেনি, ওর শরীরটা একটু খারাপ লাগছিল বলে। তো আজকের ভিডিওটা আমি পুরো ক্যারি অন করব। এই যে এখানে চিকেনের ম্যারিনেট হয়ে গেছে, এই সবে ম্যারিনেট হলো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আলু জলে ভিজিয়ে দেওয়া হয়েছে। আর একটু এখন ভাত বসে যাবে, ওই যে ভাতের দিকে রেডি হচ্ছে, ভাত বসে যাবে, ভাতটা হয়ে গেলেই চিকেনটা বসিয়ে দেবো। আচ্ছা, আমাদের এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে ধনেপাতা কাটা কেটে ভেজানো আছে, এদিকে চিকেনটা তো ম্যারিনেট ছিল আগেই দেখালাম। এদিকে মশলাটা সর্ষের তেলের মধ্যে প্রথমে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ফোটানো মানে কি, ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম, ব্রাউন করে। তারপরে এখানে টমেটো দিয়ে, টমেটোটাকে গলিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, আর একটু হালকা একটু গরম মশলা দিয়ে, আর একটু নুন দিয়ে একটুখানি এখন ইয়ে করছি যতক্ষণ না তেল ছাড়ছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রির 10:15 কি 10:20 বাজে, এখন আমাদের মাংস রেডি হচ্ছে, ঠিক আছে। আর কি, ব্যাচেলাররা যেরকম হয় আর কি, রাত্রি করে রান্না হচ্ছে, রাত্রি করে সব হচ্ছে। এটাও একটা পার্ট জার্নির হয়তো। চলো তাড়াতাড়ি রান্নাটা হোক, খিদেও পাচ্ছে। এখন মোটামুটি হাফ কুক হয়ে গেছে, ছেড়েও দিয়েছে চিকেন, ঠিক আছে। এবার আলুটা দেবো। মেরেটাও দেওয়া কমপ্লিট, আর এদিকে ধনে পাতাটা লাস্টে দেবো, দেখি কতটা কি চিকেন সেদ্ধ হয়েছে তারপর। তো আমার এখানে এখন চিকেন রেডি, ঠিক আছে, পুরো পারফেক্ট হয়েছে, নুন টুন। এবার হচ্ছে খাওয়ার পালা, রাত্রি 11টা বাজতে 10 মিনিট বাকি, এখন খাওয়ার পালা। তো আমার এখন প্লেটিং হয়ে গেছে, এবার নিজের খাবারে আর কি তারিফ করবো। এদিকে ভালো আছে, কেসা লাগা, খায়া নেই বল ভাই, চলি ঠিক আছে, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ব্লগটা হয়তো এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।